আবারও ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ। 3 কলেজ ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বহিরাগত ছাত্রদের বিরুদ্ধে। শনিবার দুপুরে এই ঘটনায় কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত 3 ছাত্র নিজেদের এসএফআই এর সদস্য দাবি করে বলে অভিযোগ করেন তারা। এদিন বহিরাগত কিছু সদস্য যারা নিজেদের এবিভিপি সদস্য হিসেবে দাবি করে তারাই এদিন আমাদের উপর হামলা চালায়। কলেজের গেটের বাইরে আমাদের উপর হামলা চালানো হয়েছে। কি কারণে এই হামলা তা বুঝে উঠতে পারছি না। কলেজ ক্যাম্পাসে কিংবা তার আশপাশ এলাকায় এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। অবিলম্বে কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব হয়েছেন আহত ওই 3 ছাত্রী। ছাত্র গোটা বিষয় নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে। আমরা দিনহাটা কলেজের পড়ুয়া। আজকে প্রতিদিনের মতো আজকেও কলেজে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে আক্রমণ করা হয়েছে। পরে আমরা এখানে হসপিটালে আসার পর একটু জানতে পারি এই ছেলেটার নেতৃত্বে আক্রমণ হচ্ছে আমাদের উপর। একটু উঁচু করে দেখা। প্রশাসনকে বলবো তাড়াতাড়ি তদন্ত করা হয়েছে। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছে? ছেলেটার নাম কি? ছেলেটা কে? ছেলেটার নাম প্রেম কুমার বর্মন। সে কোন দলের সঙ্গে যুক্ত জানো কিছু? এখন হইতে পারে কোন দলে, আমাদের সেটা জানা নেই, কিন্তু আমাদেরকে সিপিএম বলে অনেকবার দাগিয়ে দিচ্ছিল ওইখানে মারতে। তোমরা কোন সংগঠন করো? আমরা এসএফআই করি, আমরা দিনহাটা কলেজের ছাত্র। হ্যাঁ, বেসিক 4 তারিখের পর থেকে সব প্রোফাইলে যা লক্ষ্য করা যায় রাধে রাধে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, এগুলোই। তাছাড়া তো আর কিছু দেখা যায়। হ্যাঁ, আমরা অতটা লক্ষ্য করিনি, এখন দেখতেছি। থানায় লিখিত অভিযোগ? থানায় লিখিত অভিযোগ মেডিকেল করা হয়েছে। এখন আগামীতে। কি নাম? আমার নাম মন্টু বিশ্বাস। কোন সেমিস্টারে পড়াশোনা? 6 সেমের ছাত্র। ঘটনাটা কি কলেজের ভিতরে হয়েছে না বাইরে? কলেজের গেটের সামনে একদম, আর তার থেকে আর কিছুটা দূরে। ওই যে আপনি বলছেন যে ওনারা বহিরাগত, ওনারা কি মাঝের মধ্যেই কলেজে ঢুকতো? এখন আমরা তো ওনাদেরকে কলেজের ভিতরেই দেখছিলাম, মানে মূলত সবাই কলেজের ভিতরে আমাদেরকে প্রথমে মানে হুমকি চুমকি দিয়ে আমাদের তাড়িয়ে দেয়। আমরা বাড়ায় আসছিলাম সাধারণভাবে, তারপর আমাদের উপর হামলা করে সিপিএম বলে দাগিয়ে দিয়ে আমাদের উপর চড়াও হয়ে পুরো একদম মারধর করে। তার মুখ টুক ফাটিয়ে দিয়ে হাতটা দিশে করে এইভাবে মারধর করে একদম মানে মোটামুটি ওরা মেরে ফেলতে চাই এরকম। ব্যাগটা দেখতে চাইছিল, ফোন দেখতে চাচ্ছিল, এরকম কেন করছিল? আমরা বলছিলাম দেখাচ্ছি দাঁড়াও, তার উপরেও আমাদের উপর চড়া হচ্ছিল। ওনারা কি কলেজের পড়ুয়াই? ওরা আমরা সেরকম কলেজ স্কুল দেখিনি। আমরা কলেজের পড়ুয়া হলে তাদের কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ থাকতো, আইকার্ড থাকতো, বলার মধ্যে কিচ্ছু ছিল না। এমনকি আমাকে বাইকে তুলেও নিয়ে যাওয়া হয়। এমনকি আমাকে দমকানো হয় যে সামনে অনেক ছেলেবেলে আছে, ওকে মারবে। এমনকি আমাকে বাইকে ওঠানোর পর এখান থেকে আবার রিটার্ন করে, ওখানে আবার অনেক ছিল এখানে, ওখানে নামাই দিচ্ছে। কি মনে হচ্ছে কলেজ কর্তৃপক্ষের এই নিরাপত্তা কোনো গাফিলতি এরকম? আমরা তো খুবই দুঃখজনক, সাধারণ ছাত্রছাত্রীর উপর এটা কি ইম্প্যাক্ট করবে এইরকম করে। আগামীতে আমরা 15 বছরে দেখছি তৃণমূলের কীরকম খারাপ রাগ, সেই রকম এই যে বিজেপি ক্ষমতায় আসার পরে কলেজের মধ্যে এইরকম পরিস্থিতি। কলেজ কর্তৃপক্ষ ভিতর থেকে মদত দিচ্ছে কি না ব্যাপারটা আমরা জানি না। এখন কি প্রশাসনকে বলবো ব্যাপারটা যাতে দেখে সাধারণ